এই কত সুন্দরী মদিনা কেমনে যাব জানি না আরে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ এই নামাজ রোজা ছাইরো না মা বাবাকে ভুইল না এই নামাজ মা বাবাকে ভুইল না আইরে জান্নাত বাসী হইতে চাইরে জান্নাত বাসী হইতে চাইরে প্রাণ বলি করো সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার প্রেমের আলোয় ভরি তোমার প্রেমের আলোয় ভরি দাও গো মনির ঘর কেমন করে বলবো গো দয়াল কেমন করে বলবো গো দয়াল তোমায় ভালোবাসি জোড়াতে একলা যখন ভাবি তোমায় হৃদয়টাকে শীতল করি হৃদয়টাকে শীতল করি চোখের জল দিয়ে জাহানি তো আগে যতই যাবি নামেটি তোমার যতই যাবি নামেটি তোমার ততই মধুর লাগে হৃদয় ততই মধুর লাগে মেহরা তোহরে গোলবি মেহরা যেতে যাইয়া দয়াল প্রভু বীরের মেরাজ দয়াল প্রভু বীরের মেরাজ মোমিনের লাগিয়া আল্লাহরে ওলি গৌসুল আজম নামজার সোনি বেলায়াতের আলোয় ভরলো বেলায়াতের আলোয় ভরলো পাখি ভূমি বাগুটা
জীবন ভরিয়া করসির গোনা জীবন ভরিয়া করসির গোনা ক্ষমা করে দাও রে দয়া ক্ষমা করে দাও এই রে গোনা গলে ক্ষমা করিয়া গোনা গলে ক্ষমা করিয়া কবুল করে নাও হৃদয় কবুল করে নাও আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদে নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে রিসালাত বিশেষ অতিথির আগমন জনাব মোহাম্মদ শামীম সাহেবের আগমন উলুকান্দিবাসীর পক্ষ থেকে মসজিদ কমিটির পক্ষ থেকে নারায়ে তাকবীর আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ উড়ি যারে রাতের হাওয়া যার সোনার মদিনা উড়ে যারে বাংলার হাওয়া যার সোনার মদিনা এই মজলিসের সালাম খানি পৌঁছে দিও নবীজির পাকের আওয়াজ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ দিবানিশি বলে আমার আর দেশ নারে যন্ত্রণা ধনী যদি হইতাম ধনী যাইতাম সোনার মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই কত সুন্দর মদিনা কেমনে যাব জানি না আরে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা এই নামাজে রোজা ছাইরো না মা বাবাকে ভুইল না এই নামাজে মা বাবাকে ভুইল না আইরে জান্নাত বাসী হইতে চাইরে জান্নাত বাসী হইতে চাইরে প্রাণ বলি করো সাধনা লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তোমার প্রেমের আলোয় ভরি তোমার প্রেমের আলোয় ভরি দাও গো মনির ঘর কেমন করে বলবো গো দয়াল কেমন করে বলবো গো দয়াল তোমায় ভালোবাসি জোড়াতে একলা যখন ভাবি তোমায় হৃদয়টাকে শীতল করি হৃদয়টাকে শীতল করি চোখের জল দিয়ে জাহানি তো আগে যতই যাবি নামেটি তোমার যতই যাবি নামেটি তোমার ততই মধুর লাগে হৃদয় ততই মধুর লাগে কোহরে গোলবি মেহরা যেতে যাইয়া দয়াল প্রভু বীরের মেরাজ দয়াল প্রভু বীরের মেরাজ মোমিনের লাগিয়া আল্লাহরে ওলি গাউসুল আজম নামজার সোনি বেলায়াতের আলোয় ভরলো বেলায়াতের আলোয় ভরলো পাখি ভূমি বাগুটা জীবন ভরিয়া করসির গোনা জীবন ভরিয়া করসির গোনা ক্ষমা করে দাও রে দয়া ক্ষমা করে দাও এই রে গোনা গলে ক্ষমা করিয়া গোনা গলে ক্ষমা করিয়া কবুল করে নাও হৃদয় কবুল করে নাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত
সম্মানিত উলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, দাড়িপাকা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইরা, পর্দার অন্তরালে রয়েছেন আমার মা বোনেরা, বিশেষ করে আজকে উলুকান্দি পূর্বপাড়া জামে মসজিদের উদ্যোগে ও কবরবাসীদের আত্মার মাগফিরাত কামনায় 13তম বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলনের আয়োজন করা হয়েছে। যারা আজকে টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকের এই জান্নাতের বাগান সাজিয়েছেন, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কি অসুস্থ? আমার কাছে আপনাদেরকে দেখে মনে হয় যে আমার চেয়ে বেশি অসুস্থ। আমি তো 5 দিন ভাত খাই না, আমার মনে হয় আপনারা 5 মাস ভাত খান না। এই জায়গাটা সম্পর্কে, প্লেসটা সম্পর্কে কি আপনাদের ধারণা আছে? এই জায়গাটা সম্পর্কে আপনাদের কোনো ধারণা আছে? এই জায়গাটাকে আপনারা কি মনে করতেছেন? এই মুহূর্তে বলেন তো। জান্নাতের বাগান মনে করতেছেন? জান্নাতের মেহমানদের আচরণ তো এমন হবে না। জান্নাতের মেহমান যারা হবে তারা জান্নাতে প্রফুল্ল চিত্তে তারা জান্নাতে কি করবে? প্রবেশ করবে, তাই না? হাস্যোজ্জ্বল চেহারা, ফ্রি মোড থাকবে তাদের মধ্যে। জান্নাতীদের মধ্যে কোনো পিছুটান, জান্নাতীদের মধ্যে কোনো ধরনের কনফিউশন, জান্নাতীদের মধ্যে কোনো ধরনের পেরেশানি, জান্নাতীরা একদম 100% রিল্যাক্স থাকবে, ফ্রি থাকবে। আপনারা কি নিজেদেরকে জান্নাতের বাগানের মেহমান মনে করেন? যদি জান্নাতের বাগানের মেহমানই আপনারা মনে করতেন, তাহলে আপনাদের বসার অবস্থাটা এমন হতো না। এই যে আপনাদের সামনে এত ছোট ছোট বাচ্চা বসে আছে, ওরা ইসলাম সম্পর্কে কিছুই বোঝে না, আর আপনারা বসেছেন যার যার মনে হয় যে কেউ আসছেন মামার বাড়িতে, কেউ আসছেন নানার বাড়িতে। মানে মনে হয় যে, মানে কি বলবো, মানে আমি আপনাদেরকে কি বলে আখ্যায়িত করবো, আসলে আমি এটা বুঝে উঠতে পারতেছি না। জান্নাতের বাগানে আসার পরে কি এটা কি বসার নমুনা? দাদা ভাই বলেন তো, সুন্দর লাগে? দাদু আপনি বলেন তো, তাদের বসার কি সুন্দর লাগে? হ্যাঁ, তাদের আপনি বলেন। আমি যে দুরূদ পড়ছি, আমি একজন অসুস্থ মানুষ, আজকে 5 দিন, আমি 5 দিন আজকে বাতের লগে আমার দেখা নাই, কিন্তু কথা দিছি আসতে হবে, আসছি আপনাদের নিয়ে একটু উপকার হয়। আমি আজকে প্রোগ্রামটাতে না আসলে এমন কোনো সমস্যা আমার ছিল না, কিন্তু আপনাদের সমস্যা হইতো। আমি আপনাদেরকে বলে আপনারা কি কথা বললেন না? এটা আমার একান্তই পার্সোনাল ম্যাটার। আমি, আপনারা দয়া করে কি কথা বলবেন না? আমি আপনাদেরকে বলি, এদিকে তাকান। আমি আপনাদেরকে কি বলি আপনারা শুনেন। একজন আলেম, একজন হক্কানি আলেমকে ভালোবাসা একজন সাধারণ মানুষের জান্নাতের স্পষ্ট দলিল। এই মাহফিল কমিটি কোথায়? কর্তৃপক্ষ যারা আছেন, আমি বিনীতভাবে অনুরোধ করব, এই জায়গাটাতে যে উচ্চ আওয়াজে কথাবার্তা বলা, শুধু এই জায়গাটাকে একটু আপনারা কন্ট্রোলে আনতে হবে। এই যে দেখছেন আপনাদের এই যে সাউন্ড কিভাবে কাউন্টিং হচ্ছে, এই জায়গাটাকে আপনারা একটু ঠান্ডা করতে হবে, এই জায়গাটাকে একটু আপনারা কন্ট্রোলে নিয়ে আসতে হবে। শুধু এই জায়গাটা, প্যান্ডেল থেকে এই মাথা পর্যন্ত।